the construction of numbers. ওকে, তো এটা আমাদের নতুন কোর্স, এন্ড এই কোর্সে আমরা নাম্বারস নিয়ে কথা বলতে চাই। আমরা দেখব যে কিভাবে নাম্বার সিস্টেমস গুলো কনস্ট্রাক্টেড, এবং আমরা দেখব যে কিভাবে কিছু বেসিক ফান্ডামেন্টাল অ্যাক্সিওমস এর উপর বেস করে আমাদের ন্যাচারাল নাম্বারস ডিফাইন্ড, ওকে, স্বাভাবিক সংখ্যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এবং এই ন্যাচারাল নাম্বারস এর উপর আমরা বিভিন্ন রকম অপারেশনস কে ডিফাইন করব, লাইক যোগ, বিয়োগ, গুণ। ওকে, আমরা বুঝতে চাই রিগোরাসলি যে এই যোগ বলতে কি বোঝায়, গুণ বলতে কি বোঝায়, এগুলোকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে চাই। এবং এই ন্যাচারাল নাম্বারস এর উপর আমরা অর্ডারিং কে ডিফাইন করব, লাইক কোন নাম্বারের চেয়ে ছোট, কোন নাম্বারের চেয়ে বড়। এই যে বড় ছোট সেন্স, এই সেন্সকে আমরা রিগোরাসলি ডিফাইন করতে চাই। ওকে, আমরা বুঝতে চাই যে কোন নাম্বার চেয়ে ছোট, এই ছোট বড় বিষয়টা আমরা বুঝতে চাই। এবং এগুলোকে ডিফাইন করার পর ধীরে 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 অনেক থিওরেমস স্টেট করে, প্রুফ করে আমরা ধীরে ধীরে ইন্টিজার্স, রেশনাল নাম্বারসকে কনস্ট্রাক্ট করব, এবং ফাইনালি দ্য কনস্ট্রাকশন উইল কনভার্ট টু দ্য রিয়েল নাম্বারস। এবং তারপর এই কনস্ট্রাকশনকে আমরা কমপ্লেক্স নাম্বারসেও এক্সটেন্ড করব। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এই কোর্সের মোটিভেশন বা এই কোর্সের লক্ষ্য। ওকে, তা আরো ক্লিয়ারলি বলতে গেলে এই নাম্বারসের যে বিবর্তন, এই বিবর্তনকে আমরা রিগোরাসলি এনজয় করতে চাই এই কোর্সের মাধ্যমে। ওকে, এই নাম্বারসের বিবর্তনকে আমরা এনজয় করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই কোর্সের মোটিভেশন। এখন আমরা আমাদের ফর্মাল ওয়ার্ক শুরু করতে চাই, তবে তার আগে কিছু প্রিরিকুইজিট নিয়ে কথা বলবো, যে এই কোর্স করার জন্য তোমার কি কি বিষয়ে নলেজ লাগবে। প্রিরিকুইজিট, কি কি বিষয়ে নলেজ লাগবে এবং কি কি বিষয়ে নলেজ লাগবে না, তো সেই সব বিষয়ে একটু কথা বলবো, যে প্রিরিকুইজিট। ঠিক আছে, তো 1 নম্বর প্রিরিকুইজিট হলো ম্যাথমেটিক্যাল লজিক। ম্যাথমেটিক্যাল লজিক সম্বন্ধে তোমাদের নলেজ রাখতে হবে, কারণ এই কোর্সে আমি অ্যাপ্রক্সিমেটলি 300+ থিওরেমস কে প্রুফ করব। তো এই প্রুফ টেকনিক তোমাকে বুঝতে হবে, এবং সেটা বোঝার জন্য তোমাকে ম্যাথমেটিক্যাল লজিক সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। আমি ম্যাথমেটিক্যাল রিজনিং কোর্সে ম্যাথমেটিক্যাল লজিক সম্বন্ধে কথা বলেছি অনেক, তুমি সেটা দেখতে পারো, বা তুমি যে কোনো জায়গা থেকে ম্যাথমেটিক্যাল লজিক সম্বন্ধে নলেজ গেইন করে তারপর এই কোর্সটা তোমার করা উচিত বলে আমি মনে করি। ওকে, এন্ড 2 নম্বর প্রিরিকুইজিট হলো you have to forget everything that you know about numbers. ওকে, অর্থাৎ নাম্বারস সম্বন্ধে তুমি যা জানো, এই পূর্বে যা জেনেছো, সবকিছুকে তোমার ভুলে যেতে হবে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এগুলোকে তোমার ভুলে যেতে হবে। এটা যদি তুমি ভুলতে না পারো, এই নাম্বারস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে বিষয়গুলো যদি তোমার মাথার মধ্যে রেখে দাও, রেখে দিয়ে যদি এই কোর্স করো, তাহলে তুমি বুঝবে না যে তুমি এই কোর্সটা আসলে কেন করছো। তোমার মনে হবে যে এগুলো তো হয়, এগুলো খুবই সিলি ম্যাটার্স, এগুলো তো হবে, এগুলো ইউনিভার্সাল ট্রুথ, এগুলোকে কেন এত ঢাকঢোল পিটিয়ে আমরা প্রমাণ করছি, তুমি সেটা বুঝতে পারবে না। তোমার মনে করতে হবে তুমি একজন শিশু, একজন স্পেশাল চাইল্ড, যে চাইল্ডটা শুধুমাত্র এই ম্যাথমেটিক্যাল লজিক সম্বন্ধে নলেজ রাখে, এবং কিছু সেট থিওরি এবং ফাংশনস সম্পর্কে কিছুটা নলেজ রাখে, এবং আর কিছু সম্বন্ধে সে নলেজ রাখে না। হ্যাঁ, সে নাম্বার সম্বন্ধে কোন রকম নলেজ রাখে না, এইরকম শিশু মনে করতে হবে নিজেকে। তারপর এই কোর্সটা করতে হবে, রাইট? নাহলে এই কোর্সের মাহাত্ম্য তুমি ধরতে পারবে না। ঠিক আছে, তো এই দুটো প্রিরিকুইজিট হলেই চলবে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, এবং আরেকটা হলো তোমার নাম্বার সম্বন্ধে তুমি যা জানতে সবকিছু ভুলে যেতে হবে। যোগ, বিয়োগ সম্বন্ধে তুমি যা জানতে সবকিছু তোমাকে ভুলে যেতে হবে, তাহলে এই কোর্সটা তোমার জন্য। ওকে, এখন আমরা আমাদের ফর্মাল ওয়ার্কে যেতে চাই, যে ইকুয়ালিটি এখন আমরা ন্যাচারাল নাম্বারস নিয়ে কথা বলবো। ওকে, ন্যাচারাল নাম্বারস নিয়ে কথা বলবো। ইকুয়ালিটি অফ
natural numbers. Natural numbers. আমরা ইকুয়ালিটিকে ডিফাইন করব যে দুটো সংখ্যা ইকুয়াল বলতে কি বোঝায়। ওকে, ডেফিনেশন 1.1। এখন তুমি আমাকে বলতে পারো যে একটা কোশ্চেন করতে পারো যে আপনি তো আমাদেরকে নাম্বার সম্বন্ধে সবকিছু ভুলে যেতে বলেছেন, তাহলে এই 1.1 আবার কি জিনিস? দেখো, এই মুহূর্তে তুমি 1.1 কে জাস্ট কল্পনা করবে এটা জাস্ট একটা সিম্বল, রাইট? এটা একটা সিম্বল, কারণ আমরা এর পরেও আমরা অনেক ডেফিনেশনস কে স্টেট করব, অনেক থিওরামস কে স্টেট করব। এই ডেফিনেশনস গুলোকে একে অপরের থেকে পৃথককরণ করার জন্য আমরা ডিফারেন্ট সিম্বল ইউজ করব, লাইক 1.1, 1.2, 1.3 এগুলোকে জাস্ট সিম্বল হিসেবে তুমি এই মুহূর্তে ট্রিট করো, এটা আমার রিকোয়েস্ট। ওকে, এগুলো জাস্ট সিম্বল হিসেবে আমরা দেখব। এবং ন্যাচারাল নাম্বারস, হোয়াট ইজ ন্যাচারাল নাম্বারস? ন্যাচারাল নাম্বারস কি আমরা এই মুহূর্তে জানি না। ন্যাচারাল নাম্বারস গুলোকে তুমি জাস্ট কিছু অবজেক্টসের সাথে হ্যাঁ কিছু বস্তুর সাথে কম্পেয়ার করতে পারো এই মুহূর্তে। তবে আমি ন্যাচারাল নাম্বারস কে ডিফাইন করে দেব, কোনো সমস্যা নাই। ডেফিনেশন 1.2 আসবে, ন্যাচারাল নাম্বারস এর ডেফিনেশন। তবে এই মুহূর্তে ন্যাচারাল নাম্বারস কে জাস্ট কিছু অবজেক্টস এর সাথে তুমি ট্রিট করতে পারো, ঠিক আছে? এখন আমরা আসি যে ইকুয়ালিটি। দেখো, এই মুহূর্তে আমি আরেকটা কথা বলে নেই যে হ্যাঁ, আমরা যখন ডেফিনেশনকে ফর্মালি স্টেট করব তখন এই ডেফিনেশনের মধ্যে ন্যাচারাল নাম্বার কনস্ট্রাকশনের আগে যদি আমরা কোনো ডেফিনেশন আর থিওরামস কে আমরা ফর্মালি স্টেট করি, সেই ফর্মাল স্টেটমেন্টের মধ্যে আমরা কোন রকম 2, 3 এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারবো না। কেন? কারণ উই ডোন্ট নো what does it mean by 2, what does it mean by 3, 4, 5 আমরা জানি না 2 বলতে কি বোঝায়, 3 বলতে কি বোঝায়, we don't know। ওকে, আমরা জানি না, আমরা বুঝি না 2 কি জিনিস, আমরা বুঝি না 3 কি জিনিস, তাই আমরা এই ওয়ার্ড গুলো ফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবো না। কিন্তু আমি যখন একটা ডেফিনেশনকে ফর্মালি স্টেট করার পর সেটাকে ইনফর্মালি সাধারণ জনগণের বোঝার স্বার্থে আমি যখন ইনফর্মালি সিম্পল ওয়ার্ডসে এক্সপ্লেইন করব, তখন আমি অনেক সময় বলতে পারি যে হ্যাঁ ধরো তোমার কাছে 2টা নাম্বার আছে x and y, হ্যাঁ এই যে 2টা বা 3টে নাম্বার আছে x, y, z, হ্যাঁ এই যে 3টা, এই ওয়ার্ড গুলো আমি ইউজ করতে পারি যখন আমি ইনফর্মালি সেটাকে এক্সপ্লেইন করব। বাট আমি যখন ফর্মালি স্টেট করব, এর মধ্যে ন্যাচারাল নাম্বার কনস্ট্রাকশনের আগে আমি কোন রকম 2, 3 এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারবো না। ওকে, এটাই আমি বলছি আর কি। ওকে, এখন আমি এই ডেফিনেশনকে স্টেট করতে চাই। let x, y are natural numbers। এই যে এখানে তুমি বলবে না যে x and y are two natural numbers, এটা তুমি বলতে পারো না। আর আমি জানি না 2 বলতে কি বোঝায়। Just x and y are natural numbers, are natural numbers। Okay, then we can say either they are same that is in mathematically x equals to y। ওকে, এই যে ইকুয়াল সাইন তোমার মনে করতে হবে, তুমি জীবনের এই দিনের আগে তুমি কখনো এই সাইন তুমি দেখো নাই, এই মুহূর্তে দেখলা, এই মুহূর্তে সেটা আমরা ডিফাইন করলাম। ওকে, এবং the sign to be read is equal to। ওকে, অর্থাৎ এই সাইনকে তোমাকে বলতে হবে, উচ্চারণ করতে হবে is equal to, অর্থাৎ x is equal to y। অর্থাৎ এই যে এই x এবং y দুটো নাম্বার, এই যে আমি বললাম, আমি ইনফর্মালি যখন এটাকে এক্সপ্লেইন করছি,
এক্স এবং ওয়াই দুইটা নাম্বার, এই যে দুইটা কথাটা উল্লেখ করছি, এটা আমি যখন ইনফরমালি আমি বোঝাবো, যদিও সেটা উচিত নয়, তবে আমাকে বলতে হবে, কারণ আমাকে সাধারণ জনগণকে বুঝাতে হবে, রাইট? ওকে, অর্থাৎ এই যে এক্স এন্ড ওয়াই দুইটা নাম্বারকে আমরা সেম বলবো, এটাকেই আমরা ম্যাথমেটিক্যালি ডিনোট করছি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, and otherwise they are different, অর্থাৎ either they are same, এবং সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিনোট করছি x is equal to y, otherwise they are different. Otherwise they are different, and that is in mathematically x, এই সাইনটা, হ্যাঁ, অর্থাৎ x is not equal to y, এবং তোমাকে মনে করতে হবে যে এই সাইনটা তুমি এর আগে কখনোই দেখো নাই, এবং এটাকে, হ্যাঁ, the sign to be read is not equal to, অর্থাৎ এই সাইনকে তোমার বলতে হবে is not equal to, x is not equal to y. অর্থাৎ এই ডেফিনেশনটা বলছে যে, হ্যাঁ, দেখো, আমরা কিন্তু এখনো ন্যাচারাল নাম্বারস কে ডিফাইন করিনি, আমরা জানি না ন্যাচারাল নাম্বারস কি, আমরা জাস্ট এই ধারণা নিচ্ছি যে ন্যাচারাল নাম্বারস কিছু অবজেক্টস, ওকে, কিছু অবজেক্টস, এন্ড আমরা ন্যাচারাল নাম্বারস কে ডিফাইন না করলেও এই ডেফিনেশনের মাধ্যমে আমরা ন্যাচারাল নাম্বারস এর কিছু প্রপার্টিস আমরা জানতে পারলাম, যে হ্যাঁ, ন্যাচারাল নাম্বারস, আমার কাছে যদি দুইটা ন্যাচারাল নাম্বার থাকে এক্স এন্ড ওয়াই, হয় তারা সেম, না হলে তারা ডিফারেন্ট। মানে এরকম হবে না যে সব ন্যাচারাল নাম্বারস সেম, এটা না। আমরা এই ডেফিনেশনের মাধ্যমে আমরা এটা স্টেট করলাম যে দুইটা ন্যাচারাল নাম্বার হয় তারা সেম হবে, না হলে তারা ডিফারেন্ট হবে, এবং সেম হলে তাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে ডিনোট করি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এই যে ইজ ইকুয়াল টু বলতে হবে, এবং আদারওয়াইজ তারা ডিফারেন্ট, এবং এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিনোট করি এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। আর ইন বিটুইন কোনো অপশন নাই, এর বাইরে কোনো অপশন নাই, ঠিক আছে? এই দুটাই পসিবিলিটি ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখবো যে অ্যাক্সিওমস অফ ইকুয়ালিটি, ঠিক আছে? অ্যাক্সিওম নাম্বার 1, অ্যাক্সিওম E1, ওকে, ইকুয়ালিটি, অ্যাক্সিওম অফ ইকুয়ালিটি E1, E for equality, এটা বলছে যে for all x, for all natural number, for all x belongs to n for the set of natural numbers. ওকে, আমরা সব ন্যাচারাল নাম্বারস কে যদি আমরা একত্র করি, আমরা জানি না ন্যাচারাল নাম্বারস কয়টা বা ন্যাচারাল নাম্বারস সেটটা কত বড় আমরা জানি না, কিন্তু আমরা এটা ধারণা করছি যে ন্যাচারাল নাম্বারস এর একটা সেট আছে, রাইট? এবং x হলো এই সেটের একটা এলিমেন্ট, x ইকুয়ালস টু x, ওকে। এই যে x ন্যাচারাল নাম্বারটা, সেটা নিজেই তার সমান বা সেম, এই x ন্যাচারাল নাম্বারটা তার নিজের সাথে সে ইকুয়াল, এটা অ্যাক্সিওম। এটা এত বেসিক, এত ফান্ডামেন্টাল যে এটাকে আমরা থিওরাম আকারে স্টেট করছি না, একে আমরা জাস্ট অ্যাক্সিওম আকারে স্টেট করছি। অ্যাক্সিওম E2, ঠিক আছে? if x equals to y, then y equals to x, এবং এই অ্যাক্সিওমকে বলা হয় সিমেট্রিসিটি, এবং এই অ্যাক্সিওমকে বলা হয় রিফ্লেক্সিভিটি। ওকে, সেটা আমরা লিখছি না। অর্থাৎ এটা বলছে যদি x যদি x একটা ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বার যদি y এর ইকুয়াল হয়, y এর সেম হয়, তাহলে আমরা বলবো সেই y ও x এর ইকুয়াল। জাস্ট অ্যাক্সিওম, এটা এত ফান্ডামেন্টাল যে আমরা এটাকে আর থিওরাম আকারে স্টেট করছি না, এটাকে আমরা অ্যাক্সিওম হিসেবেই স্টেট করছি। And lastly, axiom number 3, axiom E3, এটা এই অ্যাক্সিওমটা হলো ট্রানজিটিভিটি অফ ইকুয়ালিটি। এই অ্যাক্সিওমকে বলা হয়, এই অ্যাক্সিওম স্টেট করে
যে if x equals to y and y equals to z, then x equals to z. অর্থাৎ এটা বলছে যে x একটা ন্যাচারাল নাম্বার যদি আরেকটা ন্যাচারাল নাম্বার y এর ইকুয়াল হয় এবং সেই ন্যাচারাল নাম্বার যদি আরেকটা ন্যাচারাল নাম্বার ইকুয়াল হয় z এর ইকুয়াল হয়, তাহলে এই যে আগের ন্যাচারাল নাম্বার x এটা z এর ইকুয়াল হবে। ওকে, এটাকে বলা হয় অ্যাক্সিওম অফ ট্রানজিটিভিটি অফ ইকুয়ালিটি। ঠিক আছে, এই তিনটা অ্যাক্সিওম হচ্ছে আমার ইকুয়ালিটি এবং এই ডেফিনেশন এবং এই তিনটা অ্যাক্সিওমস এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ন্যাচারাল নাম্বারস এর ইকুয়ালিটি বলতে আমরা কি বুঝি বা ইকুয়ালিটিকে আমরা ফর্মালি স্টেট করলাম। এর বাইরে ইকুয়ালিটি নিয়ে আর কোনো কিছু নাই। আমরা এখন ডিফাইন করতে চাই ন্যাচারাল নাম্বারসকে। ডেফিনেশন 1.2, এখানে আমরা সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারসকে ডিফাইন করব। And the statement says that a set of objects is called the set of all possible natural numbers. All possible natural numbers if and only if it follows the following 5 axioms. The following 5 axioms. ওকে, অর্থাৎ আমরা এখন 5টা অ্যাক্সিওমস কে স্টেট করব এন্ড এই 5টা অ্যাক্সিওমস কে বলা হয় পিয়ানো অ্যাক্সিওমস। ওকে, এন্ড এই স্টেটমেন্টটা বলছে, এই ডেফিনেশনটা বলছে যদি কোনো একটা সেট অফ অবজেক্টস এই 5টা পিয়ানো অ্যাক্সিওমস কে ফলো করে, তাহলে আমরা সেই সেটকে বলবো সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস এন্ড ভাইস ভার্সা। এই ডেফিনেশন যেহেতু একটা ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্টস, অর্থাৎ এই কনভার্স স্টেটমেন্টটাও ট্রু, এন্ড দ্যাট ইজ যে আমাদের কাছে যদি সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস থাকে, তাহলে আমরা 100% শিওর যে সেই সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস এই 5টা অ্যাক্সিওমস কে ফলো করে। এখন আমরা এই 5টা অ্যাক্সিওমস কে স্টেট করতে চাই এবং দেখবো যে আসলে এই সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস আসলে কি রকম, বা এই ন্যাচারাল নাম্বারস গুলো আসলে কি রকম হয়। ওকে, and axiom number 1, axiom P1, P for piano, এই 5টা অ্যাক্সিওমস কে বলা হয় পিয়ানো অ্যাক্সিওমস। ওকে, and axiom number 1 বলে যে 1 is a natural number, 1 is a natural number। অর্থাৎ এই অ্যাক্সিওম 1 থেকে আমরা বলতে পারি যে আমরা একটা ন্যাচারাল নাম্বারের সন্ধান পেলাম, আমরা প্রথম ন্যাচারাল নাম্বারের সন্ধান পেলাম এবং সেটা হলো 1। তার মানে আমাদের এই যে ন্যাচারাল নাম্বারের সেট, যে সেটকে আমরা n দ্বারা ডিনোট করি এইভাবে, এই সেটে আমাদের একটা এলিমেন্ট আসছে এবং সেটা হলো 1। এই মুহূর্তে আমাদের ন্যাচারাল নাম্বারের সেট হলো শুধু একটা এলিমেন্ট বিশিষ্ট এই সেটটা, এবং সেই একটা এলিমেন্ট হলো শুধু 1। বাট আমরা সন্তুষ্ট না, আমরা এক্সপেক্ট করি আমাদের ন্যাচারাল নাম্বার সেটে আরো নাম্বার আসবে, আরো নাম্বার আমরা এক্সপেক্ট করি। তার মানে শুধু একটা অ্যাক্সিওম দেই আমাদের হবে না, আমরা আরো অ্যাক্সিওমস চাই যে অ্যাক্সিওমস গুলোর মাধ্যমে আমরা আরো এলিমেন্টের সন্ধান করতে পারি। দেন অবভিয়াসলি আমরা অ্যাক্সিওম নাম্বার 2 কে স্টেট করব, অ্যাক্সিওম P2, এবং এই অ্যাক্সিওম বলে যে for each natural number x, there exists a unique natural number s of x, যাকে বলা হয় that is successor of x, এই সাকসেসরের বাংলা সমার্থক শব্দ হলো পরবর্তী সংখ্যা। ওকে, এটা হলো আমার অ্যাক্সিওম নাম্বার 2, এবং এই অ্যাক্সিওম নাম্বার 2 বলছে যে কোনো ন্যাচারাল নাম্বার x এর করেসপন্ডিং একটা ইউনিক ন্যাচারাল নাম্বার s of x, যাকে বলা হয় সাকসেসর অফ x, এই সাকসেসর অফ x এক্সিস্ট করবে, একটা ইউনিক ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে এবং তাকে বলা হচ্ছে সাকসেসর অফ x।
অর্থাৎ পরবর্তী সংখ্যা। তার মানে এই সাকসেসর অফ এক্স প্রথমত একটা ফাংশন। কেন ফাংশন? কারণ এর 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 প্রত্যেকটা ইনপুটের করেসপন্ডিং একটা ইউনিক আউটপুট পাচ্ছে, এই যে ইউনিক। দেখো আবার দেখো যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে এবং সেই ন্যাচারাল নাম্বারটা ইউনিক হবে, একাধিক নয়। তার মানে কোনো একটা ন্যাচারাল নাম্বার এক্স এর সাকসেসর একাধিক হতে পারবে না, একটাই পাবো আমরা, আউটপুট একটাই পাবো। অর্থাৎ একটা ন্যাচারাল নাম্বারের সাকসেসর একটাই হবে। ওকে, এটাই বলছে। এবং এটা আসলে কি বলছে দেখো, যে এটা বলছে এক্স তো ন্যাচারাল নাম্বার, অবশ্যই এই সাকসেসর অফ এক্স, এই সাকসেসর অফ এক্সও আবার ন্যাচারাল নাম্বার এবং এটা ইউনিক। প্রত্যেকটা এরকম ন্যাচারাল নাম্বার এক্স এর করেসপন্ডিং আমরা একটা করে ইউনিক ন্যাচারাল নাম্বার পাবো। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে আমরা কি এই ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আরো এক্সট্রা কোনো এলিমেন্ট গেইন করলাম কিনা, এই ওয়ান ব্যতীত আমরা নিউ কোনো এলিমেন্ট, নিউ কোনো ন্যাচারাল নাম্বার আমরা গেইন করলাম কিনা, এটা আমার প্রশ্ন। তুমি বলতে পারো ইয়েস, আমাদের কাছে আরেকটা ন্যাচারাল নাম্বার এসেছে। হ্যাঁ, আমরা ন্যাচারাল নাম্বার সেটকে এক্সটেন্ড করতে পারি, যে আমাদের ন্যাচারাল নাম্বার সেট হলো, আমাদের ন্যাচারাল নাম্বার সেটে নাম্বার থাকবে ওয়ান এবং আরেকটা নাম্বার থাকবে সেটা হলো সাকসেসর অফ ওয়ান। কেন? অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিওম নাম্বার 2 তুমি বলবে যে হ্যাঁ, এই অ্যাক্সিওম 2 বলছে যে যে কোনো ন্যাচারাল নাম্বার এক্স এর করেসপন্ডিং একটা ইউনিক ন্যাচারাল নাম্বার এস অফ এক্স থাকবে। তার মানে এই ওয়ান যেহেতু ন্যাচারাল নাম্বার অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিওম 1, তার মানে এই ওয়ান এর করেসপন্ডিং একটা ন্যাচারাল নাম্বার থাকবে এস অফ ওয়ান এবং সেটা ইউনিক। তার মানে প্রথমত এই সাকসেসর অফ ওয়ান একটা ন্যাচারাল নাম্বার। তার মানে তুমি এক্সপেক্ট করছো মেবি হ্যাঁ এটা আমাদের নতুন কোনো ন্যাচারাল নাম্বার। কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে দেখো কি নিশ্চয়তা আছে, কি গ্যারান্টি আছে যে এই সাকসেসর অফ ওয়ান ওয়ান এর ইকুয়াল হবে না, বা এই ওয়ান এর সাকসেসর ওয়ান নিজেই হবে না, এটার নিশ্চয়তা কি? হতেই তো পারে। আমি ক্লেম করছি ওয়ান এর সাকসেসর ওয়ান নিজেই, এবং তুমি দেখতে পারো যে আমার এই ক্লেম এই দুটো অ্যাক্সিওমের কোনো অ্যাক্সিওমকে সে লঙ্ঘন করছে না। এবং সেটাই যদি হয়, সাকসেসর অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান যদি হয়, তাহলে এই সেটে এই সাকসেসর অফ ওয়ানকে আর ডিফারেন্ট ভাবে লেখার কোনো দরকার নেই। এই দুটো এলিমেন্ট সেম এলিমেন্ট। তার মানে আমরা এক্সট্রা কোনো নতুন নাম্বারের সন্ধান আমরা পেলাম না। এবং দেখো আমার এই ক্লেম এই দুইটা অ্যাক্সিওমের কোনো অ্যাক্সিওমকে লঙ্ঘন করছে না। অ্যাক্সিওম নাম্বার 1 বলছে যে ওয়ান ইজ এ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, আমিও বলছি ওয়ান ইজ এ ন্যাচারাল নাম্বার, কোনো সমস্যা নাই। এবং অ্যাক্সিওম 2 বলছে যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এক্স এর করেসপন্ডিং একটা ইউনিক ন্যাচারাল নাম্বার সাকসেসর অফ এক্স এক্সিস্ট করবে। এবং আমিও বলছি হ্যাঁ, ওয়ান এর একটা সাকসেসর এক্সিস্ট করে এবং সেটা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, আমিও বলছি সেটা যে successor of 1 equals to 1 and 1 is a natural number, then successor of 1 obviously a natural number. এবং এটা ইউনিক। কেন ইউনিক? দেখো আমি বলছি successor of 1 হলো 1, শুধুই 1, জাস্ট 1, একটাই এলিমেন্ট। অর্থাৎ একের সাকসেসর শুধু একটাই, একাধিক নয়, এবং সেটা 1। ওকে, তার মানে এই আমার ক্লেইমটা আমার এই দুটো অ্যাক্সিওমের কোনো অ্যাক্সিওমকেই সে লঙ্ঘন করছে না। তার মানে আমাদের আরেকটু ভাবতে হবে। হ্যাঁ, নতুন এলিমেন্ট নিয়ে আসার জন্য আমাদের আরেকটু ভাবতে হবে। আমরা এখান থেকে অ্যাক্সিওম নাম্বার 3 কে স্টেট করব। and axiom number 3, axiom P3, okay, and axiom P3 states that for all x belongs to natural number, অর্থাৎ যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য successor of x is not equal to 1, অর্থাৎ কোন ন্যাচারাল নাম্বার x এর সাকসেসর সে 1 হবে না।
বা আমরা এইভাবে বলতে পারি, হ্যাঁ এটার আরেকটা মাহাত্ম্য আছে, এটা আরেকটা কথা বলে, সেটা হলো কোন ন্যাচারাল নাম্বারের পরবর্তী সংখ্যা 1 হবে না, 1ই শুরুর এলিমেন্ট। এটা সহজ বাংলায় আমরা বলতে পারি। হ্যাঁ ঠিক আছে। আবার আমরা যদি একটু ফর্মালি বলি যে কোন ন্যাচারাল নাম্বারে সাকসেসর 1 হবে না, এবং এটা হ্যাঁ এটা এই অ্যাক্সিওম 3 আবার অ্যাক্সিওম 2 এর যে বাধাটা, সেই বাধাকে সে অতিক্রম করে কিভাবে? হ্যাঁ আমরা এখান থেকে বলতে পারি যে সাকসেসর অফ 1 is not equal to 1। কেন এটা বলতে পারি? কারণ অ্যাক্সিওম 3 বলছে যে কোনো ন্যাচারাল নাম্বারের সাকসেসর কখনো 1 হবে না, এবং 1 যেহেতু একটা ন্যাচারাল নাম্বার, তাহলে অবশ্যই তার সাকসেসর কখনোই 1 হবে না। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ সাকসেসর অফ 1 ইজ ডিফারেন্ট ফ্রম 1। তার মানে এই 1 এবং সাকসেসর অফ 1 এরা ডিফারেন্ট দুইটা ন্যাচারাল নাম্বার। তার মানে আমরা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আমরা দুইটা এলিমেন্ট পেয়ে গেলাম, দুইটা ডিফারেন্ট এলিমেন্ট পেয়ে গেলাম। সেটা হলো হ্যাঁ এখন আমাদের ন্যাচারাল নাম্বার খানিকটা এক্সটেন্ডেড, যে আমাদের ন্যাচারাল নাম্বার সেট এর মধ্যে আছে 1 এবং সাকসেসর অফ 1। এই দুটো এলিমেন্ট এরা ডিফারেন্ট ফ্রম ইচ আদার অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিওম নাম্বার 3। এখন আমি কোশ্চেন করতে চাই, আমাদের ন্যাচারাল নাম্বার সেটে এই এই তিনটা অ্যাক্সিওম দ্বারা আর কোনো নতুন এলিমেন্ট বা নতুন নাম্বার ক্রিয়েট করা পসিবল কিনা, এটা আমার কোশ্চেন। তুমি বলতে পারো, হ্যাঁ তুমি বলতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিওম 2 যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের সাকসেসর এক্সিস্ট করে এবং সেটাও একটা ন্যাচারাল নাম্বার হয়। তার মানে এই যে আমার সাকসেসর অফ 1, এটা আমি এখন দেখলাম যে এটা একটা ন্যাচারাল নাম্বার, তার মানে অবশ্যই এটারও একটা সাকসেসর এক্সিস্ট করবে এবং সেটা হবে ন্যাচারাল নাম্বার। তার মানে তুমি বলবে মেবি সাকসেসর অফ 1 is a natural number, and obviously এটা ন্যাচারাল নাম্বার according to the axiom number 2। কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে এটা কি নতুন কোন ন্যাচারাল নাম্বার কিনা। এই যে এটা নতুন কোন ন্যাচারাল নাম্বার তখনই হবে যখন এই ন্যাচারাল নাম্বারটা এই দুটো ন্যাচারাল নাম্বার থেকে ডিফারেন্ট হবে, তখন আমি বলতে পারবো যে এটা নতুন কোন ন্যাচারাল নাম্বার। এখন কোশ্চেন হচ্ছে এটা এই দুইটা থেকে ডিফারেন্ট কিনা, সেটা এখন দেখতে চাই। এই ন্যাচারাল নাম্বারটা অবশ্যই 1 থেকে ডিফারেন্ট। হ্যাঁ 1 থেকে ডিফারেন্ট। কেন 1 থেকে ডিফারেন্ট? কারণ according to the axiom 1, according to the axiom 3, okay, according to the axiom 3 বলছে কোন ন্যাচারাল নাম্বারের সাকসেসরে 1 এর ইকুয়াল হবে না। এন্ড হ্যাঁ এই যে দেখো এই সাকসেসর অফ 1 যেহেতু একটা ন্যাচারাল নাম্বার, এটার সাকসেসরও 1 হবে না, দেন অবভিয়াসলি সাকসেসর অফ 1 is different from 1। এখন আমরা দেখতে চাই যে এই সাকসেসর অফ 1 কি সাকসেসর অফ 1 থেকে ডিফারেন্ট কিনা। এটা বলা যাবে না, ওকে, এটা বলা যাবে না। আমরা বলতে পারবো না যে এই যে নাম্বারটা এই নাম্বার থেকে ডিফারেন্ট। আমরা ক্লেম করতে পারি, হ্যাঁ আমরা ক্লেম করতে পারি যে সাকসেসর অফ 1 is equal to সাকসেসর অফ 1। হ্যাঁ তুমি দেখতে পারো যে আমার এই ক্লেমটা এই তিনটা অ্যাক্সিওমের কোনো অ্যাক্সিওমকে সে লঙ্ঘন করে না। তুমি এটা চেক করে দেখতে পারো, ওকে। এবং সেটাই যদি হয়, আমার এই ক্লেমটা যদি ট্রু হয় যে এই দুটো নাম্বার ইকুয়াল, দেন অবভিয়াসলি আমার এই ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে এই নাম্বারকে আর আলাদা করে নিয়ে আসার কোনো দরকার নাই। আমরা নতুন কোনো নাম্বারকে ক্রিয়েট করতে পারলাম না, কিন্তু আমরা চাই নতুন কোনো নাম্বার ক্রিয়েট করতে। আমরা চাই একটা ইনফাইনাইট চেইন অফ ন্যাচারাল নাম্বারস। দ্যাটস ওয়াই আমরা চাই এই দুটা ইকুয়াল হবে না। এই জন্য আমরা নিয়ে আসবো axiom number 4, and axiom number 4 states that axiom 4p4, okay, axiom 4 আমাকে বলে যে if successor of x is equal to successor of y, then x equals to y। বা আমরা এটাকে সহজ ভাষায় বলবো যে দুটো সংখ্যা x এবং y এর সাকসেসরস গুলো যদি ইকুয়াল হয়, তাহলে সেই সংখ্যা দুটাও ইকুয়াল হবে, ওকে। এন্ড এটাকে আমরা আরো একটু ডিপলি বুঝতে চাই, এর মাহাত্ম্য আরেকটু ডিপলি আমরা অনুধাবন করতে চাই, সেটার জন্য এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকে আমাদের ড্র করতে হবে।
হ্যাঁ তুমি জানো কোন একটা ইফ ডট দেন স্টেটমেন্ট তার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট হয়। আমরা যদি সেই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকে একটু ড্র করতে চাই তাহলে সেটা হবে যে a statement is equivalent to that statement যে if x is not equal to y then the successor of x is not equal to successor of y. ওকে, অর্থাৎ এই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বলছে যে দুইটা ন্যাচারাল নাম্বার যদি ইকুয়াল না হয়, সেম না হয়, তাহলে তাদের পরের সংখ্যাগুলো সেম হবে না বা সাকসেসর গুলোও সেম হবে না। এবং আমরা এখান থেকে এই স্টেটমেন্ট থেকে প্রসিড করতে চাই যে আসলে কিভাবে আমরা এই বাধাকে অতিক্রম করব, আমরা নতুন নাম্বারস নিয়ে আসবো, কিভাবে এই স্টেটমেন্টটা আমাদের বাধাকে অতিক্রম করতে সাহায্য করে, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। দেখো এই স্টেটমেন্টকে আমরা পয়েন্ট করতে পারি যে আমার এই ক্লেম ট্রু নয়। ওকে, দেখো এই পর্যন্ত এই অ্যাক্সিওম নাম্বার 3 পর্যন্ত আমার এই ক্লেম কোনো সমস্যা নয়, বাট অ্যাক্সিওম 4 এ এসে আমার এই ক্লেম ট্রু নয়। এরা ডিফারেন্ট নাম্বার। কেন ডিফারেন্ট নাম্বার সেটা একটু বুঝতে হবে। দেখো কেন ডিফারেন্ট নাম্বার সেটা একটু বুঝবা। দেখো আমরা 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 অ্যাক্সিওম নাম্বার 1 থেকে বলতে পারি, যে সাকসেসর অফ 1 ইজ নট ইকুয়াল টু 1, রাইট? সাকসেসর অফ 1 ইজ নট ইকুয়াল টু 1 কারণ যে কোনো ন্যাচারাল নাম্বারের সাকসেসর কখনো 1 এর ইকুয়াল হবে না, তাহলে এরাও ইকুয়াল না। এখন আমরা অ্যাক্সিওম 4 থেকে বলতে পারি যে যদি দুইটা, দেখো এটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, আমরা আগেই পেয়েছি সাকসেসর অফ 1 ইজ এ ন্যাচারাল নাম্বার এন্ড 1 ইজ অলসো এ ন্যাচারাল নাম্বার ফ্রম দ্য অ্যাক্সিওম 1 ইজ এ ন্যাচারাল নাম্বার। এবং অ্যাক্সিওম 4 থেকে বলতে পারি যে দুইটা ন্যাচারাল নাম্বার যদি ইকুয়াল না হয়, এই যে দুইটা ন্যাচারাল নাম্বার ইকুয়াল নয়, তাহলে তাদের সাকসেসরও ইকুয়াল হবে না। দ্যাট ইজ দ্য সাকসেসর অফ 1 is not equal to এটারও successor of 1. ওকে, আমরা এটার সাকসেসর নিয়েছি, এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে এই স্টেটমেন্ট। তার মানে আমরা এই অ্যাক্সিওম 4 থেকে বলতে পারি যে এই দুইটা নাম্বার আসলে ইকুয়াল নয়। তার মানে আমরা নতুন নাম্বারের সন্ধান পেয়ে গেলাম, সেই নাম্বারটা হলো সাকসেসর অফ 1, নতুন নাম্বারের সন্ধান পেয়ে গেলাম। ওকে, তার মানে আমাদের ন্যাচারাল নাম্বারটা আরেকটু এক্সটেন্ড হলো, ন্যাচারাল নাম্বার সেট। সেই ন্যাচারাল নাম্বার সেটটা হলো যে 1 সাকসেসর অফ 1 সাকসেসর অফ 1। ওকে, এন্ড আমি জিজ্ঞেস করতে চাই আবার ওই সেম কোশ্চেন যে আমি কি আরো এলিমেন্ট পেতে পারি কিনা। আমরা এই 4টা অ্যাক্সিওম থেকে আমরা কি আরো এলিমেন্ট জেনারেট করতে পারি কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন। এবং আমরা পারবো। কেন? দেখো তুমি ক্লেম করবে যে মেবি আপনি বলছেন যে সাকসেসর অফ মানে এই নাম্বারেরও সাকসেসর, অর্থাৎ সাকসেসর অফ 1, এই নাম্বারটা একটা ন্যাচারাল নাম্বার, রাইট? অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিওম নাম্বার 2 যে কোনো ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং একটা ইউনিক ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে, সাকসেসর অফ x। ওকে, আর যেহেতু এই যে আমরা এখান থেকে পেলাম এটা যেহেতু একটা ন্যাচারাল নাম্বার, তার মানে অবশ্যই এটা একটা ন্যাচারাল নাম্বার, এটার করেসপন্ডিং। এখন আমি দেখতে চাই যে এটা নতুন কোনো ন্যাচারাল নাম্বার কিনা, দ্যাট মিনস যে এই ন্যাচারাল নাম্বারটা এই 3টা ন্যাচারাল নাম্বার থেকে ডিফারেন্ট কিনা, এটা আমি দেখতে চাই। অবশ্যই ডিফারেন্ট। কেন? দেখো একটু বিষয়, এই ন্যাচারাল নাম্বারটা 1 থেকে ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিওম নাম্বার 3। ওকে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিওম নাম্বার 3। এখন আমরা সহজেই বলতে পারি এই ন্যাচারাল নাম্বারটা এই ন্যাচারাল নাম্বার থেকেও ডিফারেন্ট। কেন? কারণ আমরা প্রমাণ করেছি যে সাকসেসর অফ 1 is different from successor of 1. That means according to the axiom number 4 যে দুটো ন্যাচারাল নাম্বার যদি ডিফারেন্ট হয় তাহলে তাদের সাকসেসরও ডিফারেন্ট হবে। তাহলে এটা ইমপ্লাই করে যে এটার সাকসেসর অফ 1 is different from এটার সাকসেসর অফ 1। ওকে, তার মানে আমরা প্রমাণ করলাম যে এই ন্যাচারাল নাম্বারটা অর্থাৎ এই ন্যাচারাল নাম্বারটা
এই ন্যাচারাল নাম্বার থেকে ডিফারেন্ট। এখন আমাকে দেখাতে হবে যে এই ন্যাচারাল নাম্বার আবার এই ন্যাচারাল নাম্বার থেকে ডিফারেন্ট। খুব সহজ, কিভাবে দেখাবো দেখো, আমরা এক্সিউম 3 থেকে বলতে পারি এই যে এই নাম্বারটা অর্থাৎ সাকসেসর অফ 1, এই নাম্বারটা 1 থেকে ডিফারেন্ট। ওকে, 1 থেকে ডিফারেন্ট। এবং এর উপরে আমরা এক্সিউম 4 অ্যাপ্লাই করব। এক্সিউম 4 বলে যে দুইটা ন্যাচারাল নাম্বার ডিফারেন্ট হলে তাদের সাকসেসরস গুলো ডিফারেন্ট হয়। দ্যাট মিন্স এটার সাকসেসর থেকে ডিফারেন্ট। ওকে, অর্থাৎ এই স্টেটমেন্ট ইমপ্লাই করে এটার সাকসেসর কি হবে, হ্যাঁ, সাকসেসর অফ 1, এই নাম্বারটা ডিফারেন্ট ফ্রম সাকসেসর অফ 1। ওকে, এই নাম্বারের সাকসেসর থেকে ডিফারেন্ট। এবং আমরা দেখালাম যে এই নাম্বারটা অর্থাৎ এই নাম্বারটা সাকসেসর অফ 1, এই নাম্বারটা সাকসেসর অফ 1 থেকে ডিফারেন্ট। এবং আমরা আগেই দেখিয়েছি যে এই নাম্বারটা এই নাম্বার থেকেও ডিফারেন্ট। এবং অ্যাকর্ডিং টু দ্য এক্সিউম 3 এই নাম্বারটা 1 থেকেও ডিফারেন্ট। তার মানে এই যে নাম্বারটা এটা একটা নতুন ন্যাচারাল নাম্বার। আমরা নতুন ন্যাচারাল নাম্বারের সন্ধান পেলাম। তার মানে আমরা এই ন্যাচারাল নাম্বার সেটকে আরেকটু এক্সটেন্ড করব এবং একইভাবে এটার যে সাকসেসর সেটাও এই 4টা নাম্বার থেকে ডিফারেন্ট। আমরা এই 4টা এক্সিউমস থেকে সেটা আমরা দেখাইতে পারি, সমস্যা নাই, তুমি নিজে চেক করতে পারো। এর অর্থ হলো আমরা এখানে একটা ইনফাইনাইট চেইন ক্রিয়েট করলাম, ইনফাইনাইট চেইন অফ ন্যাচারাল নাম্বারস। আমরা যেটা এক্সপেক্ট করছিলাম আর কি, ইনফাইনাইট চেইন অফ ন্যাচারাল নাম্বারস, সেটা আমরা ক্রিয়েট করতে সক্ষম হলাম। অর্থাৎ এই সেটটা এখন আমরা আরো এক্সটেন্ড করতে চাই। ওকে, সেটটাকে আমরা আরো এক্সটেন্ড করতে চাই, অর্থাৎ এখানে আরো এলিমেন্টস আসবে, সাকসেসর অফ 1 and so on। এটারও সাকসেসর, তার সাকসেসর, এইভাবে আমরা এই পুরো সেটটা তাকে আমরা এক্সটেন্ড করতে পারি। এখন এখানেই কি শেষ? হ্যাঁ, তুমি বলতে পারো যে এই যে এই নাম্বারটা 1, এটা 1, হ্যাঁ, এন্ড এই যে এই নাম্বারটা সাকসেসর অফ 1, এটাকে আমি বলবো 2, এটা হলো 3, এটা 4 and so on। এইভাবে আমি নাম্বারস গুলোকে নতুন নাম দিলাম, 1 2 3 4 5। এখন কোশ্চেন হচ্ছে এখানেই কি শেষ? এখানে কি আমাদের কাজ শেষ? answer is no। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখানে কি কাজ শেষ কিনা। এটার অ্যান্সার কমপ্লিটলি তুমি এখন পাবে না, এটা 2-1টা লেকচার পর তুমি পাবে। তবে কিছুটা হিন্ট দেই যে আমার প্রশ্নটা হলো এইরকম যে দেখো একটা বিষয়, এই পর্যন্ত আমরা যেটা পাই সেটা হলো এই যে নাম্বারস গুলো 1, সাকসেসর অফ 1, সাকসেসর অফ 1 and so on, এই নাম্বারস গুলো ন্যাচারাল নাম্বারস, কোনো সন্দেহ নাই। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হলো এরাই কি অল পসিবল ন্যাচারাল নাম্বারস কিনা, নাকি এর বাইরেও আরো ন্যাচারাল নাম্বার সম্ভব? এই 1 এর এই সাকসেসরস গুলো ব্যতীত আর কোনো ন্যাচারাল নাম্বারস পসিবল কিনা, বা এরাই সকল ন্যাচারাল নাম্বারস কিনা, অল পসিবল ন্যাচারাল নাম্বারস কিনা। কারণ আমরা ডেফিনেশনে বলেছি এই যে অল পসিবল ন্যাচারাল নাম্বারস কে আমরা ডিফাইন করছি। এখন কোশ্চেন হলো যে এরাই আমার অল পসিবল ন্যাচারাল নাম্বারস কিনা, এটা বিগ কোশ্চেন। এবং এটাকেই আমি স্টেট করব এক্সিউম নাম্বার 5 দ্বারা যে হ্যাঁ, এরাই অল পসিবল ন্যাচারাল নাম্বারস। কিন্তু কিছুটা ফাঁক থেকে যাবে, সেই ফাঁক আমরা পূরণ করব এই ন্যাচারাল নাম্বারস এর উপর। যখন আমরা অ্যাডিশন অপারেটরকে আমরা যখন ডিফাইন করব, তখন এই যে কিছুটা ফাঁক থেকে যাবে সেটা পূরণ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন আমরা দেখব এক্সিউম নাম্বার 5। ওকে, আমরা এখন এক্সিউম নাম্বার 5 নিয়ে কথা বলতে চাই। এবং এর আগে আমরা 4টা এক্সিউমস নিয়ে কথা বলেছি। যে ফার্স্ট এক্সিউম কি বলে, 1 is a natural number, and সেকেন্ড এক্সিউম কি বলে যে for all x belongs to natural number there exists a unique, এই সাইনটার নাম হলো there exists a unique, অর্থাৎ উল্টো ই এর সাথে এক্সক্লেমেটরি সাইন। হ্যাঁ, there exists a unique natural number successor of x, এই পার্টিকুলার x এর করেসপন্ডিং। ওকে, and number 3 বলছে for all x belongs to natural number the successor of x is different from 1।
তুমি যে কোনো ন্যাচারাল নাম্বারই নাও না কেন, তার সাকসেসর কখনো 1 হবে না। 1ই ইনিশিয়াল এলিমেন্ট, 1ই প্রথম এলিমেন্ট। কোনো নাম্বারের সাকসেসর 1 নয়। ওকে, এই হচ্ছে বিষয়। এন্ড নাম্বার 4 বলছে যে দুটো নাম্বারের সাকসেসর যদি ইকুয়াল হয়, সেই দুটো নাম্বারও ইকুয়াল হবে। এই হচ্ছে আমাদের চারটা আলোচিত অ্যাক্সিওমস। এখন আমরা অ্যাক্সিওম নাম্বার 5 নিয়ে কথা বলতে চাই। তবে কিছু মোটিভেশন দরকার যে আমরা কেন এই অ্যাক্সিওম নাম্বার 5 কে স্টেট করব। এই অ্যাক্সিওম নাম্বার 5 আমার সামনে অল পসিবল ন্যাচারাল নাম্বারস কে নিয়ে আসবে। যে দেখো, এরাই হলো অল পসিবল ন্যাচারাল নাম্বারস, এর বাইরে আর কোনো ন্যাচারাল নাম্বারস নাই, এরাই অল পসিবল ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ এদেরকে আমার সামনে নিয়ে আসবে। ওকে, এখন সেটাই আমি স্টেট করব যে অ্যাক্সিওম P5, এবং এটাকে বলা হয় অ্যাক্সিওম অফ ইন্ডাকশন। তোমরা যদি মেথড অফ ইন্ডাকশন সম্পর্কে কিছুটা জেনে থাকো, তবে সেটা আপাতত ভুলে যাও, কারণ ইন্ডাকশনের জন্ম এখানে এই অ্যাক্সিওম 5-এ। মনে করো যে এখনো জন্ম হয়নি ইন্ডাকশনের, এখানে জন্মাবে, এটা মনে করতে হবে। হ্যাঁ, ইন্ডাকশন সম্পর্কে যা জানো ভুলে যাও, এখানে জন্ম নেবে। ওকে, তো এই অ্যাক্সিওম অফ ইন্ডাকশন বলে লেট a given set of natural numbers b, অর্থাৎ আমরা একটা সেট নিচ্ছি, সেট অফ ন্যাচারাল নাম্বারস। b একটা সেট অফ ন্যাচারাল নাম্বারস, নট নেসেসারি সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস। বি সেটের মধ্যে দুইটা ন্যাচারাল নাম্বার থাকতে পারে, তিনটা ন্যাচারাল নাম্বার থাকতে পারে, আমি জানি না। সেট অফ ন্যাচারাল নাম্বারস জাস্ট। ওকে, এবং এই বি সেটটা, ওকে, লেট এ given set of natural numbers b follows the following properties, বা satisfies the following properties. Following properties. Number one, 1 belongs to b, অর্থাৎ এই b সেটের মধ্যে 1 আছে। b সেটের মধ্যে 1 আছে। তারপরে নাম্বার 2, যে if x belongs to b, then the successor of x is also belongs to b. ওকে, অর্থাৎ x কোন একটা ন্যাচারাল নাম্বার x যদি b এর মধ্যে থাকে, তার সাকসেসরও b এর মধ্যে থাকবে। অর্থাৎ b সেটটা কেমন হবে সেটা এক্সপ্লেইন করে আমার এই দুইটা প্রপার্টি, যে 1 থাকবে b এর মধ্যে, এবং কোন একটা ন্যাচারাল নাম্বার x যদি b এর মধ্যে থাকে, তার সাকসেসরও b এর মধ্যে থাকবে। দেন হ্যাঁ, এই b সেটটা যদি এরকম হয়, তাহলে দেন b contains all possible natural numbers. ওকে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ বি, এই যে সেট অফ ন্যাচারাল নাম্বার, এই যে বি সেটটা যদি এমন হয় যে এই দুইটা প্রপার্টি সে ফলো করে, তাহলে আমরা এই অ্যাক্সিওম দ্বারা স্টেট করলাম যে ওই বি সেটে অল পসিবল ন্যাচারাল নাম্বারস আছে। এটাকে আমরা প্রমাণ করলাম না, এটা আমরা স্টেট করলাম, এটা আমরা বলে দিলাম যে এই দুইটা প্রপার্টি ফলো করলে কোন একটা সেট যদি এই দুইটা প্রপার্টি ফলো করে, তার মধ্যে অল পসিবল ন্যাচারাল নাম্বারস আমরা পাবো, এটা আমরা বলে দিলাম। ঠিক আছে, স্টেট করলাম। স্টেট করা আর প্রুফ করার মধ্যে পার্থক্য আছে। অ্যাক্সিওমকে আমরা প্রুফ করি না, অ্যাক্সিওমকে আমরা স্টেট করি, বলে দেই যেটা মানতেই হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন তাহলে এই অ্যাক্সিওমটা বলছে যে আসলে অল পসিবল ন্যাচারাল নাম্বারস কারা? তারাই যারা এই বি সেটের মধ্যে থাকবে। তাহলে আমাকে দেখতে হবে যে এই বি সেটটা আসলে কি রকম, এই বি সেটের মধ্যে কারা এক্সিস্ট করে, এটা আমাকে দেখতে হবে। প্রথমত এই বি সেটের মধ্যে 1 আছে, বি সেটের মধ্যে 1 আছে। তার মানে আমরা একটু বি সেটটা একটু ড্র করি। বি সেট, হ্যাঁ, প্রথমত বি সেটের মধ্যে 1 আছে। তারপরে প্রপার্টি নাম্বার 2 বলছে যে
কোন একটা ন্যাচারাল নাম্বার এক্স যদি বি এর মধ্যে থাকে তাহলে তার সাকসেসরও বি এর মধ্যে থাকবে। তার মানে দেখো, এবং দেখো ওয়ান কিন্তু ন্যাচারাল নাম্বার বা একজন ওয়ান, এক নাম্বার একজন থেকে বলতে পারি ওয়ান কিন্তু ন্যাচারাল নাম্বার, এবং ওয়ান যেহেতু বি এর মধ্যে আছে, and according to the property number 2 যে এই সাকসেসর অফ ওয়ান ও বি এর মধ্যে থাকবে, কারণ প্রপার্টি 2 বলছে যে কোন একটা ন্যাচারাল নাম্বার বি এর মধ্যে থাকলে তার সাকসেসর বি এর মধ্যে থাকবে। আমরা বি কে এক্সপ্লেইন করছি, আসলে বি কি রকম, বি এর মধ্যে কারা আছে সেটা আমরা দেখতে চাই। আমরা প্রথমে দেখলাম ওয়ান বি এর মধ্যে আছে, তার মানে আমরা প্রপার্টি 2 থেকে বলবো ওকে ফাইন, ওয়ান থাকলে সাকসেসর অফ ওয়ানও থাকবে, সাকসেসর অফ ওয়ান থাকলে সাকসেসর অফ ওয়ানও থাকবে। ওকে, এখন এটা যদি থাকে এর সাকসেসরও আর বি এর মধ্যে থাকবে, অর্থাৎ সাকসেসর অফ ওয়ান এটাও বি এর মধ্যে থাকবে, এন্ড এটার সাকসেসরও বি এর মধ্যে থাকবে, এন্ড সো অন। ওকে, এবং এটাই হচ্ছে বি। আমরা দেখতে পারলাম যে বি এর মধ্যে আসলে কারা আছে। বি এর মধ্যে কারা আছে? ওয়ান আছে, এবং প্রত্যেকটা বি এর মধ্যে যেসব ন্যাচারাল নাম্বার আছে তাদের প্রত্যেকটার সাকসেসরও আমার এই বি এর মধ্যে আছে। ঠিক আছে, এবং এবং তারপরে কি বলছে, হ্যাঁ আমরা বি কে এক্সপ্লেইন করলাম, আমরা বি কে দেখলাম যে বি সেটের মধ্যে কারা আছে আমরা দেখতে পারলাম। তারপর আমরা বলছি যে এরাই আসলে অল পসিবল ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ এই যে এই নাম্বারগুলো এরাই আসলে অল পসিবল ন্যাচারাল নাম্বারস, এর বাইরে আর কোনো ন্যাচারাল নাম্বার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, এরাই অল পসিবল ন্যাচারাল নাম্বারস। আমাদের আর কোনো ন্যাচারাল নাম্বার নিয়ে ভাবার কোনো দরকার নাই, আমরা একদম সিল মেরে দিলাম যে আমরা আমাদের ভাবা শেষ, এরাই আসলে অল পসিবল ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, এবং তোমরা ভবিষ্যতে যেসব থিওরামের প্রুফ করবে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের নামে বা মেথড অফ ইন্ডাকশনের নামে, সেই মেথড অফ ইন্ডাকশন আর কিছুই না, জাস্ট এক্সিওম 5 কে ফলো করা, এছাড়া আর কিছুই না। আমরা মেথড অফ ইন্ডাকশনের নামে যেটা করি সেটা হলো এই এক্সিওম 5 কে ফলো করি। আমরা এই মেথড অফ ইন্ডাকশন কে ফলো করে আমরা এক্সিওম কে স্টেট করিনি, এই এক্সিওম কে ফলো করে মেথড অফ ইন্ডাকশনের মাধ্যমে আমরা থিওরামকে প্রুফ করি, সেটা আমরা দেখব। তো এর মাধ্যমে এই পাঁচটা এক্সিওমের মাধ্যমে, এই পাঁচটা এক্সিওমস এর মাধ্যমে আমরা অল পসিবল ন্যাচারাল নাম্বারস কে তোমাদের সামনে নিয়ে আসলাম যে দেখো এরাই হচ্ছে অল পসিবল ন্যাচারাল নাম্বারস। এখন তুমি বলবে হ্যাঁ এটা হলো 1, এটা হলো 1, এটা কি, এটাকে আমি বলবো 2, এটা কি, এটাকে বলবো 3, এটা 4 এন্ড সো অন। এই যে আমি নামকরণ করলাম, এই যে 1 2 3 4, এগুলোর জন্ম বুঝতে হবে যে এদের জন্ম কেবল হলো। এখন তুমি জানো হ্যাঁ 1 কি, 2 কি, 3 কি, তুমি কিন্তু এখন জানো এই বিষয়গুলো যে এরা কি। কিন্তু আই রিপিট, আমি একটা কথা বলতে চাই, তুমি কিন্তু শুধু এটাই জানো কেবল যে তুমি যে ন্যাচারাল নাম্বারস এর মধ্যে কারা আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, কিন্তু এদের প্রপার্টিজ তোমার কাছে এই মুহূর্ত পর্যন্ত তোমার কাছে সেম, অর্থাৎ তুমি এই মোমেন্টে ক্লেম করতে পারবে না যে 4 3 এর চেয়ে বড় বা 3 4 এর চেয়ে ছোট, এই ক্লেম তুমি করতে পারবে না। কারণ আমরা এখনো ছোট বড় বিষয়টা জানিই না, আমরা এখনো ছোট বড় এই বিষয়টাকে রিগুলাসলি ডিফাইন করিনি, তাই আমরা এখনো জানি না, আমরা বুঝি না ছোট বড় বলতে কি বোঝায়। আমরা আগে রিগুলাসলি ডিফাইন করব, তারপর আমরা বলবো, তারপর আমরা বুঝতে পারবো ইয়েস 4 ইজ গ্রেটার দ্যান 3, দ্যাটস ইট। অর্থাৎ তোমাকে ভাবতে হবে যে তুমি শুধু ততটুকুই জানো যতটুকু আমরা কনস্ট্রাক্ট করেছি, এর বাইরে তুমি এক লাইনও জানো না। আমি বারবার বলছি যে তুমি নাম্বার সম্পর্কে আগে যা জানতা সব ভুলে যাও, তুমি নাম্বার সম্পর্কে ততটুকুই জানো যতটুকু আমি এই লেকচারে এর আগে ডিফাইন করলাম বা কনস্ট্রাক্ট করলাম। ওকে, তুমি নাম্বার সম্পর্কে শুধু এতটুকুই জানো, এর বাইরে জানো না, এর বাইরে তুমি চিন্তা করবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা বড় ছোট যাবতীয় যা কিছু আছে সবকিছুকে ডিফাইন করব, কোনো সমস্যা নাই, বাট এই মোমেন্টে তুমি সেগুলো জানো না। এই মেন্টালিটি নিয়ে যদি ম্যাথমেটিক্স স্টাডি করতে পারো তাহলেই কেবল এই ম্যাথমেটিক্সের রিগোরাস জগৎ, এই রিগোরাস জটিল জগৎটা তোমাকে ওয়েলকাম করে।